জীবনে যদি বেঁচে থাকি টাকা গোছানোর অনেকটা সময় পাবো, কিন্তু যে সময়টা আমরা এখন পার করতেছি এটা আর হয়তো বা কখনোই ফিরে পাবো না। তো দুজন দুজনকে ভালোবেসে সুন্দর একটা সময় উপহার দেওয়ার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নমস্কার সবাইকে। আর আজকে সন্ধ্যেবেলায় আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে। তো অনেক কিছু অর্ডার করলাম, কিন্তু কিছুই আজকে পাওয়া যাবে না, সব স্টক আউট নেই, এখন আর হবে না, শেপ নাই। তো যাই হোক বন্ধুরা, আমরা বাধ্য হয়ে এখন একটা নান আর গ্রিল খাইলাম। তো আর কি করার। তো চেষ্টা করি ভালোবেসে দুজন দুজনকে মাসে একটা দিন হলেও একটা সময় দেওয়ার, যেখানে খাওয়া দাওয়া ঘোরাফেরা মিলিয়ে সুন্দর একটা সময়ের মধ্য দিয়ে আমরা পার করব। তো আমরা গেছিলাম মূলত মানিককে একটু ডক্টর দেখাইতে। তো ওখানে ডক্টর দেখানোর পাশে দেখছি যে সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমি ওর পাপাকে বললাম যে চলো একটু ফুচকা খাই। মূলত আমি ফুচকার উদ্যোগ নিয়ে গেছিলাম। তো বলতেছে কি না, আজকে ফুচকা খাইতে হবে না, ফুচকা তুমি রেগুলার খাও, তুমি আজকে অন্য কিছু খাও। তো চলো আজকে একটু অন্য কিছু খাওয়া যাক। তো অন্য কিছু ট্রাই করবো ভেবে অনেক কিছু অর্ডার করতে যেয়ে দেখি নাই। তো সেটা কোনো ব্যাপার না। তো এটাও অনেক মজা ছিল। আমরা গ্রিলটা, সত্য কথা বলতে কি গ্রিল বেশিরভাগ খাওয়া হয় না, কিন্তু অনেকদিন পরে যেহেতু খাইলাম ভালোই লাগলো মোটামুটি। আর আপনাদের দাদাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ওই বেচারি ওই পাশে ক্যামেরা ধরছে, বলছে তুমি কেমনে খাও, অনেকদিন পরে পাইছো, আজকে একটু দেখি। তো আমি ওর সাথে বগর বগর করতেছিলাম আর খাচ্ছিলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমরা যে সময়টা এখন পার করছি, এটা এই সময়টা আপনি লাখ টাকার বিনিময়ে হয়তো বা অনেকে পায় না। অনেকের স্বামী বিদেশ থাকে, অনেকের স্বামী কর্মব্যস্ততায় অনেক ব্যস্ত থাকে, সময় দিতে পারে না। তো সব কিছুর মধ্য দিয়ে হলেও স্ত্রীকে মাসে একবার সময় দেওয়া উচিত, তাকে তার পছন্দের জায়গায় নিয়ে যাওয়া, একটু কোনো কিছু খাওয়ানো। আমরা মেয়েরা কিন্তু অল্প কিছুতেই সন্তুষ্ট। আমাদের মন জয় করার জন্য যে লাখ টাকার গয়না এনে এনে দেওয়া লাগে না। তো আমরা অল্প কিছুতেই সন্তুষ্ট। যাই হোক বন্ধুরা, আমরা দুজন দুজনের সাথে অনেক গল্প করতেছিলাম, অনেক কিছু শেয়ার করতেছিলাম। আর সব থেকে মজা হয়েছে বন্ধুরা, আজকের ভিডিওতে একটা কথা বলবো, সব থেকে মজা করেছি আমি। এইখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পরে আর যেতে চাচ্ছিলাম না, আমি এখানে থেকে যেতে চাচ্ছিলাম। তো এটা নিয়ে আপনাদের দাদা একটা ভিডিও করেছে, সেটা আগামীতে শেয়ার করবো আপনাদের সাথে, নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। এত দুষ্টু করেছি আপনারা ভাবতেও পারবেন না। আমি এখানে থেকে যাবো না। তো আপনাদের দাদা এক প্রকার জোর করে আমাকে নিয়ে গেছে। কি হয়েছিল না হয়েছিল কালকের ভিডিও ব্লগে সব কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমাদের ইউটিউবেও সেম নামে একটা চ্যানেল আছে, অনলি প্রেমা, একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সকলকে ধন্যবাদ। আর আমার মানিক দেখেন ওখানে দুষ্টু করতেছে, খাচ্ছে না সে কিছুই। টাটা, বাই বাই।